শাহাদাত বরণ করার জন্য 13টি বছর ছোট্ট কুঠুরির ভিতরে তাকে থাকতে হতো না, ঠিক কিনা? আপনারা জানেন, আমি ঈদের আগে বের হয়ে আসলাম, আপনারা শুনেছেন, আপনাদের কাছে খবর গিয়েছে। প্রথম দিন যখন আমরা গেলাম এই সেশনে, মানে 8ম সেশন আমার হলো, তো এই সেশনে যখন গেলাম, যাওয়ার পরে প্রথম দিন আমাদেরকে সেলের ভিতরে রাখা হলো। সেলটা এমন একটা জায়গা, সেলের ভিতরে জেল, তার নাম সেল। সেলের ভিতরে যারা থাকবে বাহিরের সাথে কারোর সঙ্গে তার যোগাযোগ হবে না, বাহিরে কারোর মুখ দেখতে পারবে না। এটা আবার চতুর্দিক দিয়ে ওর ভিতরে আবার পাঁচিল দিয়ে আটকানো, ছোট্ট একটা গেট। এর ভিতরে শুধুমাত্র সামনে দিকটা আপনার গ্রিল দিয়ে ঘেরা, আর 3 সাইড ইটের গাঁথনি। শুধু সামনের দিকটা এরকম আপনার সেখানে রেলিং দেওয়া। এর ভিতরে আপনাকে অবস্থান করতে হবে। তার ভিতরে যে বাথরুম আছে, আপনি বসলে এই পর্যন্ত দেখা যাবে। বাথরুমের কোনো দরজা নাই, এর ভিতরে বসতে হবে, আপনাকে বাথরুম করতে হবে। একটাই রুমের ভিতরে একটাই বাথরুম, যেখানে খাওয়া সেখানে গোসল, সেখানে বাথরুম, সেখানে শোয়া, সেখানে নামাজ পড়া, সেখানে আপনার সব করতে হবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর দিন, আল্লাহর কোরআনকে একমাত্র জীবন বিধান মানার কারণে এই ছোট্ট জায়গাটার ভিতরে যাদেরকে জায়গা করে দেওয়া হলো, আর কোনো অপরাধ নাই। কোনো মেয়ের হাত ধরে টেনে বাড়িতে নিয়ে যায় নাই, হলের ভিতরে নিয়ে যায় না, রাত্র যাপন করে নাই, কারোর জমি দখল করে নাই, কারোর দোকান দখল করে নাই, কারোর ব্যবসা প্রতিষ্ঠানে যে হান্দা মেরে তার টাকাগুলো ছিনতাই করে নাই, কারো গাড়ি ছিনতাই করে নাই, কারো বাড়ি ছিনতাই করে নাই। শুধুমাত্র একটাই অপরাধ, সেটা হলো আল্লাহর দিনের পথে মানুষদেরকে ডাকা। এটাই যদি অপরাধ হয়ে যায়, আল্লাহর নবীরা পর্যন্ত এই অপরাধে অপরাধী, ঠিক কিনা? নবীজি যেদিনকে মক্কা থেকে মদিনায় যাবে, রাতের বেলা টকশো বসিয়েছে। দেখবেন রাত যখন গভীর হয়, চান্দি মালগুলো সব টকশোতে বসে যায় আল্লাহর নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। সেখানে যে তারা টকশো করে মাতোয়ারা করে দেয় কাফের বেঈমানগুলোকে, ঠিক কিনা? দেখবেন সাথে যাদের মাল নাই, এরাই যে টকশোতে বসে বগর বগর করতেছে। আমার মুসলমান ভাইরা, নবীজির বিরুদ্ধে টকশো করলো তারা টকশের ভিতর সিদ্ধান্ত গ্রহণ করলো, রাসূলকে হয় হত্যা করতে হবে, না হলে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, ঠিক কিনা? হয় দেশ থেকে তাড়াও, নাইলে হত্যা করো। এদের দুইটাই মাত্র মিশন আর ভীষণ। যখন তারা দেখে এই মানুষগুলোকে কোনো অবস্থায় আর ফেরানো যাচ্ছে না, তখন দুইটা মিশন আর ভীষণ নিয়ে যায়, হয় দেশ থেকে তাড়িয়ে দাও, না হলে তাদেরকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে দাও, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এটাই তাদের মিশন আর ভীষণ ছিল। বিশ্বনবীর দৌহিত্র হযরত ইমাম হুসাইনকেও তারা এটা চেয়েছিল, ইয়াজিদ, যে আমার যদি বশ্যতা স্বীকার না করে, তাহলে হুসাইনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। এবং হুসাইন এটা বুঝতে পেরে আস্তে করে ইরাক থেকে আস্তে করে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে কুফাবাসীরা হযরত ইমাম হুসাইনকে বারবার চিঠি দিতেছেন, কিন্তু ইমাম হুসাইনকে মদিনার মানুষেরা বললেন, তোমার পায়ে দুকন ধরে তুমি যেন যেও না, কারণ তুমি এমন একজন মানুষ, আল্লাহর নবীর দৌহিত্র, তোমার প্রতি আমাদের যে সমবেদনা, আমাদের যে করণীয়, এটা করার জন্য তোমাকে আমরা কুফাবাসীর কাছে ছেড়ে দিতে পারি না। ইমাম হুসাইন বললেন, তাহলে একটু দেখি কুফাবাসীরা আমাকে কেমন ভালোবাসে। মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন, যাও, যদি কুফার মানুষেরা আমার প্রতি যদি আনুগত্য করে তোমার কাছে যদি তারা বায়াত গ্রহণ করে, তাহলে তুমি আমার কাছে চিঠি লিখে পাঠিয়ে দিবে। প্রথম চিঠিটা ইমাম হুসাইনের কাছে এসে পৌঁছে গেল, কিন্তু দ্বিতীয় চিঠিটা ইমাম হুসাইনের কাছে এসে পৌঁছালো না। ইমাম হুসাইনের কাছে পৌঁছালো না, ইয়াজিদের বাহিনীর কাছে পৌঁছে গেল। ইয়াজিদের বাহিনী বুঝতে পেরেছে এই চিঠি ইমাম হুসাইনের কাছে পৌঁছে যাচ্ছে, আগে একটা পৌঁছাইছে আর একটা পৌঁছাচ্ছে। ইমাম হুসাইন মদিনা থেকে আস্তে করে রওনা দিয়ে দেবে। ইমাম হুসাইন কেন মদিনা থেকে কুফায় আসতেছে, কারণটা কি? তারা জানতে পারলো এই কুফার মানুষেরা তাকে চিঠি লিখেছে। কুফা নগরীতে তার একজন ভাই আছে,
চাচাতো ভাই যার নাম হলো মুসলিম বিন আকিল, এর কাছে কুফার মানুষেরা তারা বায়াত গ্রহণ করেছে, যে কারণে এই জায়গায় আসার পরে সে একটা ভালোভাবে অবস্থান তৈরি করে নিয়ে নেবে। এই জন্য ইমাম হুসাইনকে কারা শেল্টার দিচ্ছে এটা দেখতে হবে। তখন কুফার গভর্নর যিনি ছিলেন, কুফার গভর্নর নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর একজন জলিলুল কদর সাহাবী, যে কারণে হুসাইনের বিরুদ্ধে নোমান বিন বশির কখনো যাইতে পারে না, ঠিক কিনা? যাদের ভিতরে ন্যূনতম ঈমান আছে তারা ইমাম হুসাইনের বিরুদ্ধে যেতে পারে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, পড়তেছিলাম রক্ত পিচ্ছিল পথের যাত্রী যারা, এই বইটা যখন পড়তেছিলাম চোখের টুপ টুপ করে শুধু পানি পড়তেছিল। সেই সময় দেখতেছিলাম মিশরের একজন সফল বিচারক যার নাম হচ্ছে আব্দুল কাদের আওদাহ রাহমাতুল্লাহ আলাইহি। গায়ের লোমগুলো সব খাড়া দিয়ে দিচ্ছে। আব্দুল কাদের আওদাহ রাহমাতুল্লাহ আলাইহি বিচারকের চেয়ারে, প্রধান বিচারকের চেয়ারে তার সামনে আনা হলো আল্লাহর দ্বীনের মুজাহিদদেরকে। সেইখানে যখন আনা হয়েছে, মুজাহিদদের পক্ষে একজন উকিল নাই, কোন কথা বলবে এমন কোন মানুষ নাই, কিন্তু তাদের বিরুদ্ধে সমস্ত কুকুর বাহিনীগুলো সব দাঁড়িয়ে গেছে কালো পোশাক পরে। মনে হচ্ছে যেন সমস্ত কুকুরগুলোকে সব দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ইসলামী আন্দোলনের আল্লাহর দ্বীনের মুজাহিদদের বিরুদ্ধে। দেখবেন প্রসিকিউটর আর শয়তানগুলো সব মিথ্যা সমস্ত কিছু তথ্য সংগ্রহ করে কোরআনের পাকের বিরুদ্ধে তারা তথ্য দিল। তিনি জিনা করেছেন 71 সালে। যদি তিনি ব্যভিচার করে থাকে, জিনা করে থাকে, আর এই দুনিয়ায় যদি তার দ্বারা সন্তান পয়দা হয়ে থাকে, তাহলে জাতির পিতা হবে আল্লামা সাঈদী, ঠিক কিনা? কিন্তু আরেকজন হয় কি করে?